অনেক দিনের পরিকল্পনার পর কাল আমরা ঠিক করলাম অ্যাক্রোপলিসে সবাই মিট করব। সবাই বলতে এখানে আমরা 4 জন গেছিলাম। তো এই 4 জনের কমন ফ্রেন্ড ছিলাম কিন্তু আমি আমার অন্য জায়গার বন্ধুদের সঙ্গে আরেক জায়গার বন্ধুদের একসঙ্গে একত্রিত করিয়ে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্যে আমি অটো করে বেরিয়ে পড়েছিলাম ঠিক সন্ধ্যে 5:30টায় অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে। অ্যাক্রোপলিস এসে গেছে, আর কিছুটা দূর গেলেই অ্যাক্রোপলিস। তো সেখানে আমি আর বৃষ্টি আমরা দুজন একসঙ্গে এসছি। অটো থেকে নামলাম, সামনেই অ্যাক্রোপলিস। এই যে হচ্ছে অ্যাক্রোপলিসের মুখে মিষ্টি দোকান। তো দূরে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস। তো আমরা দুজন ছিলাম, অটো থেকে নামলাম। নামার পর তখনও পর্যন্ত কেউ আসেনি। আমাদের গন্তব্যস্থল ছিল অ্যাক্রোপলিস গেট। তো আমরা এবার হেঁটে চলেছি অ্যাক্রোপলিসের দিকে। আমরা দুজন ছিলাম, আমি আর দেখা যাচ্ছে বৃষ্টি। দুজন হেঁটে গল্প করতে করতে এগিয়ে চলেছি অ্যাক্রোপলিসের দিকে। রাস্তা ক্রস করে আমরা অ্যাক্রোপলিসের দিকে পৌঁছালাম। তো সেখানে তখনও কেউ আসেনি। তো আমরা কি করলাম, সময়টা নষ্ট করলাম না, কিছু ফটো সেশন করে নিলাম। আমি আর বৃষ্টি ছিলাম, দুজনে মনের সুখে কয়েকটা ফটো ক্যাপচার করে নিলাম। সেলফি তো চলেই, আমার তো ছবি তোলা একটা নেশা। কাজেই সময়টা নষ্ট না করে আমরা খুব এনজয় করে বাইরে ভিতরে মিলিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে তখন ফোন এসে গেল। ফার্স্ট জয়েন করলো আমাদের সঙ্গে সৃঞ্জয়। অ্যাকচুয়ালি ও আমাদের থেকে ছোট, ভাইয়ের মতো, কিন্তু এখানে আমরা সবাই বন্ধুর মতো এনজয় করেছি। দেখো সৃঞ্জয় এসে গেছে, ওর সঙ্গেও একটা ছবি তুলে নিলাম। তারপরে আমাদের সঙ্গে জয়েন করলো সোমা। তো সোমার সঙ্গেও ছবি তুলতে হবে, যেহেতু আমরা তুলেছি। তো আমরা 4 জন মিলিত হয়ে গেলাম। এরপরে আমাদের কিছু ফটো সেশন চললো। তারপরে আমরা চলে গেলাম চা খেতে। চায়ের দোকানটা ঠিক করে দিল সোমা। এখানে আমি যেহেতু দুধ চা খাই না, কিন্তু খেতে হলো। দুধ চাটা বেশ ভালোই লাগছিল। চিনি মিষ্টি আমি খাই না। তো এখানে বৃষ্টি খুব একটা বাজে কথা বলে দিয়েছিল, তাই জন্যে ও বুঝতে পারিনি ভিডিওটা করছি। তো যাই হোক, আমরা বেশ এনজয় করে করে চা খেলাম। দুধ চা আমি একেবারেই খাই না। তো কালকে খেতে হলো, কারণ ওখানে লিকার চা হচ্ছিল না। বেশ গল্প করতে করতে ওরা গল্প করছে, আমি সেই মুহূর্তে ভিডিওটা বানিয়ে ফেললাম চা খেতে খেতে। তো চা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা চলার পর আমরা চলে গেলাম রাস্তার ওপারে। তারপরে আমাদের নেক্সট খাবার ছিল পাপড়ি চাট। ওখানে একটা দোকান খুব ভালো, একটা কাকু খুব ভালো পাপড়ি চাট বানায়। তো সেখানে আমরা পাপড়ি চাট নিয়ে নিলাম। তো পাপড়ি চাট সবার জন্য আলাদা প্লেট নেইনি, একটাই প্লেট নেওয়া হয়েছিল টেস্ট করার জন্য। তো সেখানে খেলাম পাপড়ি চাট, খুব ভালো লাগছিলো পাপড়ি চাটটা খেতে। অনেক দিন পরেই আমি খেলাম, কারণ বাইরের খাওয়া আমার একদম হচ্ছিল না, বাইরের খাওয়া আমার বারণ। তো অনেক দিন পরেই পাপড়ি চাটটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে। তো বেশ মজা করতে করতে পাপড়ি চাট খেলাম। তারপরে আবার কিছুক্ষণ চললো আমাদের ফটো সেশন। একসঙ্গে এতগুলো মেয়ে, আর আমি যেহেতু ফটো তুলতে খুব ভালোবাসি, সেই জন্য আমার তোলাতে ওরা তুললো। ওরা কিন্তু অতটা পক্ষপাতী নয় ছবি তোলার। আমি একটু উৎসাহ নিয়ে ছবিটা তুললাম। তারপরে আমরা খেলাম হচ্ছে আইসক্রিম। আমি কুলফি আইসক্রিম খুব ভালোবাসি, কোয়ালিটি